আসসালামু আলাইকুম এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওটা আসলে 2-3 দিনের মিলিয়ে একটা ভিডিও হবে, কারণ আমি এতটা ব্যস্ত ছিলাম ভিডিও ওভাবে করতেও পারিনি। এই জন্য আর কি ছোটো ছোটো ক্লিপ যতটুকু পেরেছে নিয়েছি। তো ভাবলাম আজকে সব একসাথে করে আপনাদের সাথে শেয়ার করি। তো এদিকে তো আমি আজকে সকালে অনলাইন ক্লাস শেষ করে আমার অ্যাসাইনমেন্ট ছিল ওটা করছিলাম। ওটা করার পরে আর করতে করতেই হচ্ছে দুপুর 2টার মতো বেজে গিয়েছে। এসেছি দুপুরে খাওয়া দাওয়া করার জন্য। আজকে ছিল ডাল ভর্তা আচার দিয়ে, তারপর আমার পছন্দের তেলাপিয়া মাছ ভাজা, আর এদিকে হচ্ছে চাল কুমড়া দিয়ে একটা তরকারি রান্না করেছিল, এটা আসলে আমি খাই না, তারপরও দেখালাম। আর এদিকে ছিল হচ্ছে লাউ শাক ভাজি আর কি। তো এটা খাওয়া দাওয়া করে বিকালবেলা ছাদে এসেছিলাম। দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছি। তো বিকালবেলা আসরের নামাজের পরে ছাদে এসে এখন ভাবলাম যে আমার কিছু কাজ করা বাকি ছিল, ওটা একটু শেষ করি। যেহেতু আবহাওয়াটা মোটামুটি ভালো ছিল, এতটা গরম ছিল না, এই জন্য ভাবলাম যে ছাদে এসেই পড়া যাক। বাসার মধ্যে আসলে একঘেয়েমি লেগে যায়, আমি তো বাসা থেকে বের হই না, বাসার মধ্যে থাকতে থাকতে একঘেয়েমি লেগে যায়। এইদিকে সন্ধ্যাবেলা মাগরিবের নামাজের পরে আমি হচ্ছে মুড়ি মাখাতে এসেছিলাম। অনেকদিন পরে আমি এরকম মুড়ি মাখাচ্ছি, পেঁয়াজ মরিচ লবণ সরিষার তেল দিয়ে। তারপর আম্মু হচ্ছে একটা ছোট একটা চানাচুরের প্যাকেট ছিল, তো ওইটাও দিয়ে দিলাম। তারপর হচ্ছে বুট ভুনা করেছিল শুকনা করে, ওটাও দিয়ে দিলাম। দিয়ে একসাথে মুড়ি মাখাবো বাসার সবার জন্য একদম। তো আমি এরকম বুট মুড়ি তো মাখাই না, একদম রোজার মাসের কথা মনে পড়ে যাচ্ছিল। বুটটা অনেক গরম ছিল, এই জন্য ধরতে একটু কষ্ট হচ্ছিল। দেন আম্মুকে বলছিলাম তুমি মুড়িটা ঢেলে দাও, কতটুকু লাগবে আর কি আমাদের সবার জন্য। তো এভাবে করে মুড়িটা মাখিয়ে একদম আমরা সবাই মিলে মজা করে খেলাম। এইদিকে হচ্ছে আমি সার্ভ করে দিচ্ছিলাম সবাইকে এক এক করে। এই দিন আর কোনো শ্যুট করা হয়নি, এটা হচ্ছে পরের দিন সকালবেলা নাস্তা করতে এসেছিলাম। আমি হচ্ছে পরোটা ভেজে নিচ্ছিলাম ছোট করে 2টা। অনেকদিন হচ্ছে দুধ চা দিয়ে পরোটা খাওয়া হয় না, তো আজকে ভাবলাম দুধ চা দিয়ে একটু পরোটা খাই। এই যে আমার পরোটা অ্যান্ড চা একদমই রেডি, এখন চলেন খাওয়া যাক। আমি এখানে হচ্ছে ছোটোবেলার মতো করে খাচ্ছিলাম, একদম চুবিয়ে চুবিয়ে দুধের মধ্যে খাচ্ছিলাম। আর এদিকে দূরে কালিয়া বসে আছে, ওর এখন অভ্যাস হয়ে গেছে যে খেতে বসলেই যে আসে, এটা এখন আর এত আসে না। এদিকে খাওয়া দাওয়া শেষ করে দেখে আম্মু এখানে হচ্ছে জর্দা সেমাই রান্না করছিল ঘি দিয়ে। এদিকে আমি অল্প একটু শ্যুট নিলাম, ফুল রেসিপি আর কি দেখালাম না, কারণ আমার সময় ছিল না, আমার অনলাইন ক্লাস শুরু হয়ে যাবে এই জন্য। এদিকে আম্মু যে বাদাম কিশমিশ সব একসাথে দিয়ে ঘিতে আগে একটু তেলে নিবে, তারপর হচ্ছে ভাজা হয়ে গেলে একসাথে সেমাইগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে তারপর চিনি দিয়ে দিবে, দমে রাখতে হবে কিছুক্ষণ অল্প একটু পানি দিয়ে, তারপরে হয়ে যাবে। আমি যতটুকু জানি জর্দা সেমাই আমাদের বাসায় এভাবে রান্না করা হয় আর কি। তারপর তো ঝুম বৃষ্টি শুরু হয়ে গিয়েছে, 2 দিন অনেক গরম ছিল, আজকে আবার অনেক সুন্দর বৃষ্টি হচ্ছে। আপনাদেরকে একটু দেখাই, এই জানালা দিয়ে দেখালাম, আবার এখান থেকে দেখালাম। আকাশ যে কি অন্ধকার, বৃষ্টি হচ্ছে একদম সারাদিনের নামে শুরু হয়েছে মনে হয়, এমন অবস্থা। তো আজকে দেখি আম্মু দুপুরে রান্না করেছে এখানে খাসির মাংস। একটারও রেসিপি আমি শেয়ার করতে পারিনি, কারণ হচ্ছে আমার তো একদম ফুল অনলাইন ক্লাস শুরু হয়ে গিয়েছে, যার কারণে ওটাতে আমাকে থাকতে হয়, আমি এরকম ফোন নিয়ে শ্যুট করতে পারি না। আর হচ্ছে কাবাব ছিল ফ্রিজে কতগুলো রাখা, তো এটাও একটু ভেজে নিব, কারণ আজকে হচ্ছে পোলাও রান্না করেছিল। তো পোলাও খাসির মাংস আর হচ্ছে কাবাব। তো পোলাওটা আমি একদম বেড়ে নিচ্ছিলাম গরম গরম। পোলাও হচ্ছে আমি হচ্ছে খাইতে আমার এতটা ভালো লাগে না, আমার হচ্ছে সবচেয়ে ফেভারিট হচ্ছে বিরিয়ানিটা, বাট মাঝে মাঝে আর কি চলে। এদিকে আমি হচ্ছে কাবাবটাও নিয়ে নিলাম, আর সালাদ হিসেবে শুধু নিয়েছি পেঁয়াজ আর হচ্ছে কাঁচামরিচ। আর এদিকে খাসির মাংস নিয়ে নিলাম। খাসির মাংস আমার এতটা ফেভারিট না, বাট আলুটা অনেক ভালো লাগে। সবার শেষে নিয়ে নিলাম লেবু, এটা তো মাস্ট থাকতেই হবে। দেন সন্ধ্যাবেলা তো ওই যে আম্মু যে সেমাইটা রান্না করেছিল এটাই খাচ্ছিলাম, আম্মু এনে দিয়েছিল, ফ্রিজে রেখেছিল, তো এটা সন্ধ্যাবেলায় খেয়ে নিচ্ছিলাম। সন্ধ্যাবেলা এটা খাওয়া দাওয়া শেষে আমি আমার বিড়ালদের সাথে একটু সময় কাটাচ্ছিলাম, ওরা খেলছিল আমি দেখছিলাম। এই যে হামিরা হচ্ছে, আমি তো আগেই বলি হামিরা হচ্ছে অনেক দুষ্টু, ওই যে পাপোশের মধ্যে ঢুকে যাবে আর হচ্ছে কালিয়াকে মানে বলবে যে
ওদের ভাষায় যে ওকে যেন ধরে, যেন বারবার এরকম বারবার ঢুকে যায়। আর কালিয়া যে এত ইনোসেন্ট, এত মানে শান্ত, এত ধরতে চায় না, কিন্তু এখন বোনের সাথে তো একটু খেলতে হয়ই, এই জন্য আর কি খেলে মাঝে মাঝে। কিন্তু এই যে হামিরাই ওকে মার দেয়। তো যাই হোক, রাত্রেবেলা হচ্ছে আব্বু হচ্ছে রুটি খাবে, মানে আব্বু তো রুটি খায় অলওয়েজ, এটা আম্মুই বানায়, কিন্তু আজকে আম্মু হচ্ছে একটা ফোন এসেছিল, তো আম্মু ফোনে কথা বলছিল, তাই ভাবলাম যে আমি দিই আজকে আব্বুর খাবারটা। রুটি খাবে হচ্ছে দুপুরে যে খাসি মাংসটা রান্না করা হয়েছিল সেটা দিই। তো আজকের ভিডিও এই পর্যন্তই, খুব এলোমেলো ছিল, আশা করছি তারপর একটু ভালো লাগবে। দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিওতে, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।